রাজ্যে ফের গণপিটুনির ঘটনা। আর এবার গণপিটুনি খেয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার। গ্রামে গঞ্জে কোথায় গণপিটুনি বা অন্য কোনো ঘটনা ঘটলে সিভিক পুলিশই তো প্রথম সেখানে পৌঁছয়। কিন্তু সেই সিভিক পুলিশকে ধরেই যদি গণপিটুনি দেওয়া হয় তাহলে কি হবে ভাবতে পারছেন? ঠিক এই ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের সবং। সেখানে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে 3 যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত বিশ্বজিৎ জানা নামে ওই সিভিক ভলান্টিয়ার চিকিৎসাধীন সবং হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত পূর্ব মেদিনীপুরের সীমান্ত মোহার গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায়। ধৃত জগন্নাথ মাইতি, হারাধন মণ্ডল, ইন্দ্রজিৎ বারুইকে মঙ্গলবার তোলা হয় আদালতে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সবং থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মিঠাপুকুর এলাকায় 4 সিভিক ভলান্টিয়ার ডিউটি করার সময় রাতে ওই এলাকার কয়েকজন ডিউটি করতে বাধা দেয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের সীমান্তে ময়না ও মোহার এলাকায় দাপিয়ে বেড়ায় অভিযুক্তরা। পুরনো কোনো ব্যক্তিগত গন্ডগোলের জেরে ডিউটি করতে বাধা দিলে প্রতিবাদ করে বিশ্বজিৎ জানা নামে এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, প্রতিবাদ করতেই তাকে মারধর করা হয়। বাকি 3 জন সিভিক ভলান্টিয়ার পালিয়ে গিয়ে থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। আহত বিশ্বজিৎকে সবং হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ জানা বলেন যে আক্রমণকারীরা সকলেই অপরিচিত এবং মদ্যপ অবস্থায় ছিল। ওই এলাকায় সিভিকের ডিউটি কোনোভাবে মেনে নিচ্ছিলেন না। তারা দাবি করছিলেন যে সিভিক ভলান্টিয়ার এখানে কোনো ডিউটি করবে না। প্রতিবাদ করতে এভাবে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে আমাকে। বিশ্বজিৎ জানা তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওখানে সিভিক আমরা ওখানে পোস্টে ডিউটি ছিলাম 4 জন। এবারে 4 জনে ওরা এর আগে একটা হুমকি রেখে গেছিল যে এখানে কোনো সিভিক এই পোস্টে কোনো ডিউটি করা যাবে না, ঠিক আছে। এবার আমাদের তো বড়বাবুর নির্দেশে ডিউটি করতে হবে, সেই হিসাবে আমরা 4 জনই ডিউটি করছিলাম, ওখানে বসেছিলাম। ওটা আসা 4 জন, ওরা 4-5 জন আসছে। ওরা ওদেরকে আমি চিনতে পারিনি ঠিক মতো। ওরা স্থানীয় বলতে ওই 8 নম্বরের লোক হতে পারে। এবারে আমি ওখানকার পাশাপাশি সিভিক, এরা 2 জন বাইরের সিভিক। আসার সঙ্গে সঙ্গে বলছে ওদেরকে ডিউটি এখানে করতে না বলছি, আবার ডিউটি করতেছি, ঠিক আছে। ওই অতর্কিত ভাবে আমার সঙ্গে আমাকে মারধর শুরু করে। আমি যতই চেষ্টা করি, ওরা যার সবাই ভয় যার এক্সাইট হয়ে গেছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় টিপে ধরছে 2 জন, ঘুষি, তারপরে আমাকে মারার জন্য এবার শ্বাসরোধ করে দিচ্ছিল 4 জনই। ওখানে কোনো ডিউটি হবে না, সিভিকের কোনো ডিউটি হবে না ওখানে ওই প্লেসে কোনো ডিউটি হবে না। এখানে কোনো প্রয়োজন নেই, শান্তি শৃঙ্খলা আছে, পুলিশের কোনো প্রয়োজন নেই। না আমি চিনি না, নামও চিনি না, সঠিক বলতে পারবো না। ওদেরকে দেখিও নি, সেটা ডিউটি করি কিন্তু ওদেরকে ওখানে দেখিনি পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, যারা এসেছিল কিন্তু মাতাল, খুব একদম মদ খেয়ে 4 জনই মাতাল। ছাড়া বলছি, ছাড়ছেই না। মানে আমাকে আর 1 মিনিট হলেই মারা যেতাম। গলায় এমন অবস্থা, এখন কিছু করতে পারিনি, গলাটা ফুলে গেছে জাস্ট। ওটা হচ্ছে বরতলা, মিঠাপুকুর বরতলা, ওটা 11 নম্বর অঞ্চল মহা। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এই প্রসঙ্গে পুলিশ সুপারের ধৃতিমান সরকার জানিয়েছেন যে ঘটনা একটি ঘটেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, গ্রেপ্তারও হয়েছে। এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। রাজ্যে এই মুহূর্তে গণপিটুনি ও গণধোলাই নিয়ে যখন চারদিকে সরগরম পরিস্থিতি, ঠিক সেই সময়তেই সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারপিট করা হলো। মদ্যপ কয়েকজন যুবক বেধড়ক মারধর করলো, তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ। এবং তারা যখন প্রতিবাদ করেছিল তখনই একদল মদ্যপ যুবক এই মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় মার খেয়ে বিশ্বজিৎ জানা নামে এক সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে চিকিৎসাধীন সবং হাসপাতালে। ঘটনার তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে আপাতত পাঠিয়েছে জেল হেফাজতে। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত সবং থানার অন্তর্গত মিঠাপুকুর এলাকাতে। ওই এলাকাতে এই গত 2 দিন ধরে সিভিক ভলেন্টিয়ারের ডিউটি চলছিল। পরশু রাত অর্থাৎ সোমবার রাতে এই ঘটনাতে যখন সেই সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করছিল,
স্থানীয় কয়েকজন মদ্যপ যুবক এসে তাদের বাধা দেয়, তাদের বলে যে এখানে সিভিক ভলেন্টিয়ারের ডিউটি চলবে না, দরকার নেই, এই এলাকায় সিভিক ভলেন্টিয়ার না থাকলেও তাদের সবকিছু স্বাভাবিক থাকবে। এই বিষয়টা মেনে নিতে পারেনি সিভিক ভলেন্টিয়ার। তারা জানায় যে থানার নির্দেশে তারা এখানে ডিউটি করতে এসছে। এরপরে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ার যারা 4 জন ছিল তাদের সঙ্গে এসে বিভিন্ন রকম বদমাশি করতে থাকে, তাদেরকে উত্ত্যক্ত করতে থাকে, গালাগালি করতে থাকে এবং তা নিয়ে তর্ক বচসা, এবং শেষ পর্যন্ত বেশ কয়েকজন যুবক চড়াও হয় ওই সিভিক ভলেন্টিয়ারদের উপরে। সঙ্গে থাকা 3 জন কোনোভাবে নিজেদের বাঁচিয়ে সরে দ্রুত গিয়ে পুলিশকে বা থানাতে জানাতে পারলেও এক যুবক বিশ্বজিৎ জানা যে ঘটনার প্রতিবাদ করছিল, সেই সিভিক ভলেন্টিয়ার সেখানে আটকে যায় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তারপরে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে সবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুরো ঘটনার বিষয়ে তদন্ত করে পুলিশ স্থানীয় 3 যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে আহত সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ জানাচ্ছে যে যারা আক্রমণকারী তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এই ঘটনা রীতিমতো একটা সরগরম পরিস্থিতি তৈরি করেছে নতুন করে, কারণ এই মুহূর্তে রাজ্য জুড়ে গণপিটুনি ইস্যুতে বিভিন্নভাবে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং তারপরেই দেখা গিয়েছে যেখানে পুলিশ তৎপর হচ্ছে সেখানে পুলিশকেই গণপিটুনি দেওয়ার ঘটনা। তবে এই নিয়ে কেন্দ্র রাজ্য একেবারে বিভিন্ন রকম পার্থক্য বা বিভিন্ন রকম মতবাদ তৈরি হয়েছে, যেখানে গণপিটুনির ঘটনা আটকানোর জন্য কেন্দ্রের পক্ষ থেকে কড়া মনোভাব দেখানো হয়েছে এবং বেশ কিছু আইন আনা হচ্ছে বলা হয়েছে, যেখানে এই ধরনের গণপিটুনির ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়াও রাজ্যের পক্ষ থেকেও এই বিষয়ে বিভিন্নভাবে তৎপর হতে বলা হয়েছে জনপ্রতিনিধি ও প্রশাসনকে। তারপরেও এই ঘটনাতে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। একদল মদ্যপ যুবকের আগে সিভিক ভলেন্টিয়ার যারা ওখানে কর্তব্য করছিল, শৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন ছিল, তাদেরকেই গণধোলাই দেওয়ার ঘটনা। ফলে এই নিয়ে নতুন করে একটা জল্পনা তৈরি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এই ধরনের ঘটনা কোথাও যাতে না হয় সেদিকে নজর রেখেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের গণপিটুনির ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। তবে ভিডিও সত্যতা যাচাই করা যায়নি। গ্রামবাসী সূত্রে জানা যায়, ভিডিওতে যে মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা নাকি দুজনেই বিবাহিত। তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে সালিশি সভা ডাকে। সেই সালিশি সভার সিদ্ধান্ত ক্রমে তাদের শাস্তি হিসেবে গণপিটুনি হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, নিদান দেওয়া হয় গণপিটুনির পর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন না, ডাক্তারের কাছেও যেতে পারবেন না, এমনকি সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে পারবেন না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।